আজ সকালবেলা যখন ফার্মে গেলাম দেখি পিকগুলো চুপচাপ চিল মেরে শুয়ে আছে। কি জানি কি কারণে শুয়ে আছে বুঝতে পারছি না। ইশারায় এদের সাথে কথা বললাম, দেখো আদর খাওয়ার জন্য দৌড়ে চলে এলো। এখন অনেকে জিজ্ঞাসা করবে আমি পিকগুলোকে কী খাবার দিই। এখন ফিডের দাম অনেকটা বেশি বেড়ে যাওয়ায় এখন 70% ধানের ভুসি আর 30% ফিড মিক্সচার করে দিই। যখন ফিডের দামটা একটু কম ছিল তখন শুধুমাত্র ফিড দিয়ে কাজ চালাতাম। এখন ফিডের দাম বস্তা প্রতি 300-400 টাকা করে বেড়ে গেছে। আমি স্টার ফিড ব্যবহার করি। আগে যেখানে একবারে 25 প্যাকেট বস্তা নিয়ে আসতাম, এখন শুধু কালকে 5 প্যাকেটই নিয়ে এসেছি। তার মধ্যে 2টো স্টার্টারের অর্ডার আছে আর আমি শুধু 3টে ল্যাকটেশনে অর্ডার করেছি। তারপর একটা বস্তা নিয়ে আসার জন্য 50 টাকা করে ভাড়া লেগেছে। এখন আমার কাছ থেকে কাস্টমার যে নিয়ে যাবে ও আবার আলাদা করে ভাড়া দিয়ে নিয়ে যাবে। তাহলে ভাবো দামটা কোথায় গিয়ে পৌঁছাবে। যাই হোক, এখন ম্যাডাম বললো আশেপাশে নাকি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। তো আর কি, আমরাও চলে গেলাম ওখানে কিছু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে। ওখানে ঢুকতেই দেখি এত পরিমাণ ভিড়। যাই হোক, এখন বাইকটা রেখে এখন লাইন ঠেলে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আর ভেতরে ঢুকে দেখে আরও ডাবল ভিড়। ওখানে তো পা রাখারই জায়গা নেই। আমরা যার জন্য এসেছি যুবশক্তির জন্য, ওটার তো কোনো ফর্ম ফিল আপই হচ্ছে না। আর যে সমস্ত সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে তোমরা ভিডিওটাকে আগে পজ করে এখানে দেখতে পারো। তো ওগুলোই দেখে নিলাম। আর কী কী ডকুমেন্টস লাগবে ভিডিওটাকে পজ করে এখানেই দেখতে পারো। যাই হোক, আমাদের কাজ তো হলো না। আর ওখান থেকে চলে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ম্যাডামের বোন আর শাশুড়ি মা ওরাও চলে এসেছিল ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যে। কিন্তু ফর্ম ফিল আপ আর কী হবে, ফর্ম ফিল আপই তো হচ্ছে না। যাই হোক, এখন চারজনে মিলে এখন আইসক্রিম খেতে শুরু করলাম। আইসক্রিম খেয়ে একদম প্রাণ জুড়িয়ে গেল এই গরমের মধ্যে। এখন ওরা কিনতে শুরু করলো লস্যি। তো আমিও আর কি লস্যি একটা খেয়ে নিলাম। আর নাচতে নাচতে চলে এলাম বাড়ি এসে আগে ফটাফট স্নান করে নিলাম, কারণ ওখানে প্রচণ্ড গরম ছিল। এরপর একটু ঠান্ডা হয়ে ফটাফট আগে পেট পুজো করে এখন গাছ থেকে কাঁঠাল পেরে নিলাম। আর সাথে কিছু লটকো পেরে নিলাম। তোমাদের ওখানে এই ফলটাকে কী বলে? সত্যি অসাধারণ মিষ্টি হয়। এখন এগুলো নিয়ে যেতে হবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়িতে যাবো না, ম্যাডামের বোনকে ধরিয়ে দিলাম আর চলে এলাম আমি বাড়ি এসে এখন ব্যাগ নিয়ে চলে গেলাম ঘাস কাটার উদ্দেশ্যে। ঘাস কেটে এখন চলে গেলাম খরগোশ ফার্মে। দেখো ছুটকুট দৌড়ে চলে এলো। আর দেখো গিনিপিক দুটো ঘরের মধ্যেই বসে আছে। আর এখন তো এদের খেতে দিতে হবে না, কারণ এরা সারাদিন এত পরিমাণ খেয়েছে মুড়ি ঘাস। দেখো দুটোই একদম পেট ফুলে টুমটুমা হয়ে আছে, দুটোরই একদম পেট ফুলে ঢোল হয়ে আছে।